মারা গেলে বলবে আলহামদুলিল্লাহ। এটা কেন বলবে? আজকে আওয়ামী লীগ আসবে, কালকে বিএনপি আসবে, পরশু জামায়াত আসবে, এটা হবে না। আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবার কাছে কেন ছোট হয়ে থাকতে হবে আমাদের? এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমাদের সিনিয়র অফিসাররা কোনো খোঁজ খবর আমাদের রাখে নাই। যারা আমাদেরকে এরকম খাস করে আমাদেরকে রেখে চলে গেছে, সিনিয়র অফিসাররা আমাদের সাথে কথা বলতে দেয় নাই। আমাদেরকে যেভাবে রাখছে এভাবে আমরা থাকছি, আমাদেরকে গোলাম হিসেবে আমাদেরকে ব্যবহার করছে। আমরা 11 দফা দাবি চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে যে সকল ভাইরা মারা গেছে বিচার আগে তাদের করতে হবে। যত নস্টেনবুল হারুন ওই যে এই যে ছাত্রগুলো তুলে গিয়ে হনদর হারুন আসিল, এই অরাজকতা হলে হারুন দায়, এই অরাজকতা হলে আর রাজি সাহেব দায়, এই অরাজকতা লাই ডিএমপির কমিশনার দায়, এই অরাজকতা লাই আর সিএমপির কমিশনার দায়। আর ভাই মরে যাবে, প্রধানমন্ত্রী ফালা যাবে তো ব্যাকিং জানে, কমিশনার জানে, তাইলে তুলে বেলাই তো পোস্ট তো নিয়ে আসতো। আর দাবি দাবা যতক্ষণ না মানিব ততক্ষণ আর কর্মস্থল ফিরতেন না। আমরা কেন জনগণের রসতলে পড়বো আপনারাই বলুন। এখনো পর্যন্ত কোনো সাংবাদিক মাধ্যম এখনো প্রকাশ করেনি কতজন পুলিশ সদস্য নিহত হয়েছে, কোন মর্মান্তিকভাবে তারা নিহত হয়েছে। কেন ভাই? আমরা কি মহা অপরাধ করে ফেলেছি? আমরা কি দেশের নাগরিক না? আমাদের কোনো নাগরিকত্ব নেই। মোস্তাইজ ছিল, আর কেউ ছিল না, সবাই পালিয়ে গেছে ভাই, কামড়ে পায় নাই। যে সরকার আসুক, ওই সরকার ক্ষমতা এসে আবার 15 বছর ব্যবহার করবে, আবার অপোজিট পার্টি এসে আমাদেরকে সেই একই কাজ করবে। সুতরাং এটা থেকে বের হতে হলে বাংলাদেশ পুলিশকে স্বচ্ছ, জনবান্ধব, দেশের নাগরিকদের কাজে লাগানোর জন্য তাদেরকে উভয় প্রস্তুত করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমার এক সাব ইন্সপেক্টর, তার নোয়াখালীতে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। তার মা কোনো রকম পালিয়ে বেঁচেছে, মা এবং পরিবার। এত অন্যায় অত্যাচার সহ্য করার জন্য কি আমরা দেশকে এতদিন সার্ভিস দিচ্ছি? এবং ফোর্সদের যে দাবি তার সাথে আমি একমত পোষণ করছি। আমিও ফোর্সদের সাথে আছি, আমি তাদের সাথে সার্বক্ষণিক ছিলাম, পুলিশ লাইনে ছিলাম, তাদের সাথে লড়াই করেছি। আমাদেরকে নিরাপত্তা দেওয়ার সুযোগ দিতে হবে। আমাদের অফিসার ফোর্স যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে হবে। তাদের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে সরকারি অনুদান দিতে হবে এবং আমাদেরকে স্বাধীনভাবে আমাদের বিভাগ চালানোর সুযোগ দিতে হবে। কারো অধীনে থাকতে চাই না। চাকরি করি, বিএনপি জামাতের অনুসারী বলে আমাদেরকে ভালো জায়গায় চাকরির সুযোগ দেয় নাই, আমরা বঞ্চিত, আমাদের প্রমোশন দেয় না। আমরা অরাজকতা থেকে আমরা মুক্তি চাই। আপনাদের মাধ্যমে এই মেসেজটা সারা বাংলার মানুষকে আমি দিয়ে দিতে চাই। কোতোয়ালি থানা পুরে ছাই করে দেওয়া হয়েছে। এখন সেই থানায় কিভাবে আমি পাবলিকের সেবা দিব? আগে তো আমাকে থানা পুনর্গঠন করতে হবে। আমরা এখন সেই কাজটাই করে দিছি অতি দ্রুত। এইটা আমরা শেষ করে আমরা অলরেডি থানার কার্যক্রম শুরু করে দিব। আমরা দাবি দাওয়া জমা রেখেছি। আমরা জানি অন্তর্বর্তী সরকারকালীন সরকার গঠিত হবে। এই 2-1 দিনের মধ্যেই বাংলাদেশের সরকার থাকবে। বর্তমানে রাষ্ট্রপতি আছে, বর্তমানে বিভিন্ন সেনাপ্রধান আছে, অন্যান্য কর্মকর্তাগণ আছেন। আমাদের নতুন আইজিপি নিয়োগ করা হয়েছে, নতুন কমিশনার নিয়োগ করা হয়েছে ডিএমপির। এরা এখন ফর্ম করবে, এরা এখন বসবে, আমাদের দাবি দাবা নিয়ে আলোচনা করবে, আমরা আবার কাজে ফিরে যাব। পুলিশ কখনোই নিরাপদ বোধ করে না। পুলিশ মানুষের নিরাপত্তা দেয়। আমরা নিরাপত্তাহীন থেকে আমরা নিরাপত্তা দিই।